এই ছেলেটির রক্তের সাথে সিংহের রক্ত মিশে যায়, যার ফলে ছেলেটির ভিতরে সিংহের মতো শক্তি চলে আসে। একদিন ছেলেটি একটি হরিণের সাথে খেলার সময় লক্ষ্য করে সে খুব দ্রুত দৌড়াতে পারছে এবং সেই সাথে সে হালকের মতো লাফ দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারছে। এটি বুঝতে পেরে ছেলেটি বনের সকল প্রাণীকে শিকারীদের হাত থেকে বাঁচানোর প্রতিজ্ঞা করে। একদিন ছেলেটি যখন ঘুমিয়েছিল তখন সে লক্ষ্য করে তার থেকে প্রায় অনেকটা দূরে কয়েকজন শিকারী কিছু জঙ্গলি মহিষকে মেরে ফেলছে। এটি দেখে ছেলেটি দ্রুত ছুটে যায় মহিষগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে শিকারীগুলো মহিষগুলোকে মেরে ফেলে। এটি দেখে ছেলেটি খুবই রেগে যায় আর সেখানে থাকা সকল লোকগুলোকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর বহু বছর পার হয়ে যায়। ছেলেটি তার শক্তি দিয়ে এভাবেই জঙ্গলের সকল প্রাণীকে শিকারীদের হাত থেকে বাঁচাতে থাকে। একদিন ছেলেটি তার ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে ছেলেটি দেখে তার ছোট ভাইকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এটি দেখে ছেলেটি খুবই রেগে যায় আর সেই কিডন্যাপারদের পিছু করতে থাকে তার ভাইকে বাঁচানোর জন্য। ছেলেটির ভেতরে যেহেতু সিংহের মতো শক্তি ছিল, তাই সে তার শক্তিকে কাজে লাগিয়ে সেই কিডন্যাপারদের পিছু করতে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরও ছেলেটি সেই কিডন্যাপারদেরকে ধরতে পারে না। পরবর্তীতে ছেলেটি কিডন্যাপারদের খোঁজ নিয়ে তাদের আস্তানায় যায়। সেখানে গিয়ে সে তাদেরকে মারতে থাকে আর তার ভাইয়ের কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তখনই একটি শক্তিশালী ভিলেন তার সামনে এসে হাজির হয়। ভিলেনটি এতটাই শক্তিশালী ছিল যে ক্র্যাভেন তার সামনে দাঁড়াতেই পারছিল না। শেষ পর্যায়ে ক্র্যাভেন তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই ভিলেনটিকে হারিয়ে ফেলে আর তার ভাইকে তাদের হাত থেকে উদ্ধার করে।